সবাই বলে একজন ভালো স্ত্রী অমূল্য সম্পদ, জগতের শ্রেষ্ঠ নিয়ামত। কথা ঠিক, কিন্তু একজন ভালো স্বামীও যে কত বড় নিয়ামত তা খুব একটা শোনা যায় না। স্ত্রী বুঝবান ও দিনদার না হলে ছেলেদের কতটা কষ্ট হয় সেটাও অনেকেই জানে। কিন্তু এটাও কি ভেবেছি, স্বামী যদি বুঝবান ও দিনদার না হয় তাহলে সেটা মেয়েদের জন্য কতটা কষ্টকর হয়। স্বামী চাইলে কষ্টদায়ক স্ত্রীকে বিদায় দিয়ে অন্য কাউকে গ্রহণ করতে পারে, কিন্তু একজন দিনদার স্ত্রী, সে কি চাইলেই অন্য স্বামী গ্রহণ করতে পারে? তার সন্তান, ভগ্নদেহ, সামর্থ্য সবকিছু যেন এক একটি পাহাড় হয়ে দাঁড়ায়। আর তার পরিবার ও সমাজ এক্ষেত্রে তার জন্য দ্য গ্রেট ওয়াল অফ চায়নার ভূমিকা পালন করে। জীবনের শেষ সময়টুকু পর্যন্ত মেয়েটিকে একই চুলোর অদৃশ্য অনলে থেকে থেকে জ্বলতে হয়, পুড়ে ভস্ম হতে হয় অবিরত। আর নেশে তো তিমিরে নিজের কলিজা পোড়া ভ্যাপসা গন্ধে যেন চৈতন্য হারায় মেয়েটির ভেতর বাহির। এর মধ্য দিয়ে আবার স্বামী, সন্তান ও শ্বশুরালয়ের চাহিদাও মিটিয়ে যেতে হয়। দিন শেষে মেয়েটি একটি যুদ্ধবিধ্বস্ত সমরক্ষেত্রের মৃতপ্রায় সৈনিক হয়ে কখনো বিনা চিকিৎসায় কোকাতে থাকে। কিন্তু আফসোস, মেয়েটির এই কোকানো আওয়াজ ছেলের গাড়ি বাড়ি টাকা দেখে বিয়ে দেওয়া লোভী ও অবচেতন মা বাবার কান অব্দি পৌঁছে না। আর মেয়েটিও অভিমান, লজ্জা কিংবা ভয়ে কাউকে কিছুই বলে না। একজন ভালো দিনদার স্বামীর প্রয়োজনীয়তা, মর্ম ও মর্যাদা এই ভুক্তভোগী মেয়েটি ছাড়া অন্যদের জন্য বুঝতে পারাটা বেশ কষ্টকর। নিজে পতিত হবার আগ পর্যন্ত সকলের চোখ থাকে ওই বাড়ি গাড়ি টাকার প্রতি। গর্তে পড়লেই কেবল হুঁশ ফেরে। কি দুনিয়াদার আর কি দিনদার! ছেলে যত দিনদারই হোক, বিসিএস ক্যাডার, গভর্নমেন্ট জব কিংবা পাকা দালান না থাকলে প্রত্যেকের থলের বিড়াল বেরিয়ে আসে। আর সেই বিড়ালের বিষাক্ত আশ্রে ক্ষত বিক্ষত হয় অবলা মেয়েটি। হায়, আমাদের মা বাবাদের যদি একটু বোধোদয় হতো।